মর্নিং। এখন বাজে 10টা। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো রান্নাঘরে দেখতেই পাচ্ছ। তো এখন আমি ক্লিন করে নিয়ে আসলাম ডুগা, মিষ্টি কুমড়ের ডুগা। তো মিষ্টি কুমড়ের ডুগাগুলো দিয়েছে আমার দাদার অফিসের স্যারে। তো আমাদের ঘরে মানে মিষ্টি কুমড়ের ডুগা যদি রোজ রান্না করা হয় সবাই রোজ খেতে পছন্দ করে, মানে এতই ফেভারিট সবার। তোমার বৌদি তো বেশি ফেভারিট। তো কয়েকদিন আগেও শেয়ার করেছি, তো আমাদের বাড়িতে হয়নি, তো দু একটা ডুগা হয়েছিল, তো ওটাই কাট করে ডাল দিয়ে বানানো হয়েছিল ওই দিন। তো সবারই ভালো লাগে। তো আজ কাল এনেছে, তো কাল তো রান্না করা হয়নি, রান্না করা হয়ে গেছে। দুপুর টাইমে এসেছিলো দাদা, দুপুর ধরো 1টা 1:30টার সময় এসেছিলো ঘরে। তো রান্না হয়ে গেছে, রান্না হয়নি। তো আজ মা কাট করেছে, তো আমি এখন ক্লিন করে আনলাম। তো ভাই মার্কেট গেছে, মাছ মাংস কী আনবে জানি না। তো তার জন্য বসে আছি, তারপর স্নান করতে যাব ভাবছি। তো ভাবলাম যে বসে আছি যদি, তো ডুবাগুলো মা কাট করেছে, আমি ক্লিন করে নিয়ে আসলাম বাইরে থেকে। মা চলে গেছে ঠাকুর সেবা দেওয়ার জন্য। তো রান্নাটা বসাবো, তো ভাবলাম যে বসানোর আগে স্নানটা করে নিই। কিন্তু মাছ মাংস যদি কিছু আনে তবে ক্লিন করতে হবে, স্নান করে গরম হলে ভালো লাগে না। আসবে নাকি না, আসেনি এখনও। তো ক্লিন করে তারপর স্নান করতে যাবো, ওটা ভাবছি। এখন 10টাই তো বাজে। তো স্কিপ করো না কেউ, দেখতে থাকো লাস্ট অবধি। এখন থেকে স্টার্ট করছি, যদি কী কী রান্না করা হয়, কী করবো না করবো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। 2-3বার করে ব্লগের জন্য কথা বলতে বলতে ভাই চলে আসে। আর আমার ছোটো ভাই দেখো মশারি বিছনা চাদর এগুলো সব ক্লিন করে দিয়েছে, রোদ্র উঠেছে বলে। আজ দিদিও আসেনি, তাই ও নিজেরটা নিজেই ক্লিন করে দিয়েছি। এটা কি এনেছে? শুটকি মাছ এনেছে, শুটকি মাছ হয়তো। এই দেখো মাছও এনেছে, ভালো হয়েছে। আমি স্নান করিনি, এখন স্নান করবো। বড় মাছ কেটে নিয়ে এসেছে, তো এখন নুন দিয়ে দিয়েছি। এখন যাব ক্লিন করার জন্য, তো ক্লিন করে আসি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। মাছ চলে এসেছে রান্নাঘরে, আমি মাছটা ক্লিন করে নিয়ে চলে আসলাম। এখন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করব, তারপর স্নান করতে যাব। তো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করি। হলুদটা দাও তো। আমার কাহিনী দেখতে দেখতে জল পড়ছে। সব কিছু দোষ আমারই না, দোষ দেওয়া মানুষটাকে দেখো। এই যে আমার দোষ দেয়, সব কিছু আকাম করবো নিজে, দোষ দেবে আমাকে। আমি দেখতেছি মাছটা ক্যামেরাটা অন করছে। আমার বৌদির চিন্তা বেশি আমার ব্লগের জন্য। ক্যামেরা অন করে অনেক সময় কথা বলে নেই, মানে ক্যামেরা অন করি না আমি, তার জন্য ক্যামেরা দিকে তাকিয়ে আছে, জল পড়ে গেছে। মাছটা ম্যারিনেট করে মাকে দিয়ে তারপর দেখি ডাল রান্না হয়ে গেছে। ডালটা আমার প্রেসারে সিটি দিয়ে বানিয়েছে, আর ডুগাগুলো ভাপানোর জন্য তো আমি বসিয়ে দিয়েছিলাম। ডাল রান্না করে নিয়েছে, তো দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে আজকে মার রাতের রান্না। তো যাই হোক, তো স্নান করে চলে আসলাম। তো এখন আমি লাগাচ্ছি আমার ফেসে ক্রিম। আমি কিন্তু কলেজ লাইফ থেকে এই ক্রিমটা অ্যাপ্লাই করছি, মানে এই ক্রিমটাই অ্যাপ্লাই করছি, যে মানে আমার তো শেষ হয়ে যায় 2 মাস 3 মাস পর পর আমি অর্ডার করে আনি বড় বড় কোটো। তো আমার ভাইয়েরাও আমার এই ক্রিমটাই লাগায়। তো স্কুল লাইফে কিন্তু আমি বেবি ক্রিম লাগাতাম, তো হিমালয় বেবি ক্রিমটা লাগাতাম। তারপর কলেজ লাইফে আমি এই ক্রিমটা স্টার্ট করি লাগানো। আমার দুটোই কিন্তু ভালো লাগতো লাগাতে। স্কুল লাইফে ওটা ভালো লাগতো, আর যখন থেকে এটা স্টার্ট করেছি এটাই লাগাচ্ছি। আজ কত বছর হয়ে গেছে। তোমরা যদি এটার লিঙ্ক চাও কমেন্ট করবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি একটু লিপস্টিক ফুটো লাগিয়ে তারপর আবার চলে আসি। তো এখন হেয়ারে লাগাবো সিরাম। ওই দিন আমি সিরাম আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজ আমি রিভিউ শেয়ার করব। আর আমি যখন এটা অর্ডার করি আমি ভালো রিভিউ পেয়েছিলাম, মানুষের মানে রিভিউ অনেক ভালো ভালো কম দেখে তারপরেই অর্ডার করি। 4 স্টার 5 স্টার দিয়েছে, স্মুথ সিল্কি নতুন হেয়ার গসতে শুরু করে, মানে ভালো ভালো রিভিউ ছিল। তারপর আমি অর্ডার করি একটু ডিসকাউন্টে। তারপর এখন আমি দেখো হেয়ারটা খুলে নিয়েছি, তো জলগুলো একটু ভালো করে শুকনো করে নিচ্ছি, মানে হেয়ারটা। তারপর বাইরে থেকে কম করে আসলাম। আমি কিন্তু ঘরে কম করি না হেয়ার, কারণ হেয়ার ঘরে পড়বে ভালো লাগে না। তো যাই হোক, এখন সিরাম লাগাচ্ছি। ফ্লেভারটা তো ভালোই ছিল, কিন্তু একটু মনে হচ্ছিলো একটু চিপচিপে আঠা আঠা লাগছিলো সিরামটা। তো যাই হোক, লাগাতে ভালোই লাগছিলো, কিন্তু আমার একটা অয়েল আছে ক্যাস্টর অয়েলটার মতন কিছু একটা এরকম লাগছিলো, মানে ভারী ভারী বেশি ভারী লাগছিলো সিরামটা। তো যাই হোক, হেয়ারে ভালো কাজ করলে কিন্তু লাগাচ্ছি যে ভালোই লাগছে, কিন্তু একটু আঠা বেশি বেশি লাগছিলো। তো তোমরা এরকম ভিজা চুলে লাগাবে সিরাম, তবে বেশি ভালো কাজ করবে। তারপর একটু বেশি করে লাগাচ্ছি, আর যেহেতু প্রথমবার লাগাচ্ছি কীরকম হয়, তো 2 দিন 1 দিন পর বুঝতে পারবো।
আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, তাই আমি বলে দিলাম, কারণ অনেকে ভাবতে পারে যে এটার বিষয়ে আমি বলছি স্পন্সর ভিডিও, কিন্তু না, আমি নিজের টাকা দিয়ে অর্ডার করেছি, তো স্পন্সর ভিডিও নয়। তো ভালো লাগে আমি কি করছি না করছি, তোমাদের হেল্প হবে অনেক কিছু থেকে। তাই তারপর বাইরে চলে আসি একটু টাইম গাছের নিচে, মানে আমাদের সাইডের দুয়ারটাতে বসি বৌদি আমি দুজনে মিলে, তারপর রিলস বানাই। আমাদের ছোটো ছোটো মুরগির বাচ্চা রেখেছিলো, তোমরা দেখেছোই, তো ওগুলোকে ছেড়ে দেই উঠানে। ওগুলোকে দেখে রাখতে হয়, বিড়ালের জন্য কাকের জন্য, তবে তো নিয়ে যাবে। তো এত কিউট লাগছিলো, ছেড়ে দিয়ে বসে আছিলাম, দেখছিলাম ওদেরকে। তারপর হাতে নিয়ে একটু ফটো ভিডিও তুলে নিলাম। দেখো না কি কিউট, আর খুবই ভালো লাগছিলো দেখে। তো যেভাবে দৌড় দেয় তোমরা পরে দেখতে পারবে। আর যখন নাকি ওরা ঘুমায়, ও মাই গড, ঘুমানোটা দেখলে তোমরা নিজে হেসে পড়ে যাবে। দেখাবো, দাঁড়াও, আমি ভিডিও করে রেখেছি। এই দেখো ওরা ঘুমাচ্ছে সবগুলো একসাথে, মনে হয় যে মরে যাবে, ওদের অবস্থা খারাপ, কিন্তু না, ওরা ঘুমায় এরকম করে। এই দেখো ঘুমাচ্ছে, ইসলাম দেখ, খেও না। বাপরে, বেবুর ঘুম, কুম্ভ দেখছো, মোবাইলটা সামনে রাখছি তা উঠে না। আর মুরগির বাচ্চাগুলো না অনেক উৎপাত উৎপাত করে, কিন্তু অনেক উৎপাত, ভিডিও বানাতে পারছি না ওদেরকে নিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে রাখছি, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে। বাই বাই।